প্রথমেই জানিয়ে দিব ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা, রক্ষা নাই সুদখোর ইউনূসের। জানিয়ে দিব অবশেষে দেশে ফিরতে বিএনপির সাথে হাত মেলালেন শেখ হাসিনা। নির্বাচনের আগে দেশে ফেরার মাস্টারপ্ল্যান ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দেখা দিয়েছে প্রবল উত্তেজনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সংকটের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ড মোহাম্মদ ইউনূসকে ঘিরে সম্ভাব্য বড় রাজনৈতিক কর্মসূচি। রাজনৈতিক সূত্রগুলো বলছে, খুব শিগগিরই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে দেশব্যাপী ইউনূস বিরোধী আন্দোলনে নামতে যাচ্ছে শেখ হাসিনাপন্থী শক্তিগুলো। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক কথাবার্তায় ড ইউনূস একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছেন। এক পক্ষ তাকে দেখছে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট বিকল্প শক্তি হিসেবে, অন্য পক্ষের চোখে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। ক্ষমতাসীন ঘনিষ্ঠ রাজনৈতিক শিবিরের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং রাষ্ট্রীয় কাঠামোকে অস্থিতিশীল করতে ইউনূসকে সামনে রেখে একটি পরিকল্পিত নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটেই শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মহল থেকে দাবি করা হচ্ছে, এবার আর ছাড় নয়। তাদের ভাষায় ইউনূস ইস্যুতে আর নীরব থাকা হবে না। রাজনৈতিক অন্দরমহলের আলোচনায় উঠে এসেছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম ঘোষণা করা হতে পারে। এই সময়সীমার মধ্যে নির্দিষ্ট কিছু দাবি পূরণ না হলে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আল্টিমেটামকে অনেক বিশ্লেষক দেখছেন রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে। উদ্দেশ্য একদিকে যেমন বিরোধী বর্ণনাকে চাপে রাখা, অন্যদিকে তৃণমূল পর্যায়ে নিজেদের সমর্থকদের সক্রিয় করা। শেখ হাসিনাপন্থী নেতাকর্মীরা বলছেন, এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক লড়াইয়ের সূচনা হতে যাচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী ইউনূসকে ঘিরে যে নেতিবাচক প্রচারণা এবং আন্তর্জাতিক লবিং চলছে, তার জবাব রাজপথেই দেওয়া হবে। দলীয় নেতাদের দাবি, ইউনিয়ন থেকে জেলা, জেলা থেকে বিভাগ, সব স্তরে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিছিল, সমাবেশ, মানববন্ধন এবং রাজনৈতিক সভার মাধ্যমে ইউনূস বিরোধী অবস্থান স্পষ্ট করা হবে। এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ভাষাও হয়ে উঠছে ক্রমেই তীব্র। রক্ষা নাই এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক হুঁশিয়ারি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে একটি শক্ত বার্তা দেওয়া হচ্ছে যে এই ইস্যুতে আর কোনো ছাড় দেওয়া হবে না এবং রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করছেন, ভাষার এই তীব্রতা যেন বাস্তব সহিংসতায় রূপ না নেয় সে বিষয়ে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল হতে হবে। অন্যদিকে ইউনূসপন্থী ও সমর্থক মহল এই আন্দোলনকে দেখছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। তাদের দাবি, ড ইউনূস ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনী রাজনীতিতে নেই, কিন্তু তাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিভাজন তৈরি করা হচ্ছে। তাদের মতে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল নির্বাচনপূর্ব সময়ে একটি বিকল্প বয়ানকে দমন করা এবং আন্তর্জাতিক মহলের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনের প্রভাব পড়বে কোথায়? বিশ্লেষকদের মতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং দেশব্যাপী কর্মসূচি যদি বাস্তবায়িত হয়, তাহলে নির্বাচনকালীন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের উপর চাপ বাড়বে। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগও বাড়ছে, রাজনৈতিক দ্বন্দ্বের খেসারত যেন আবার সাধারণ মানুষকে দিতে না হয়। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজরও কেড়েছে। বিদেশি দূতাবাসিক মিশনগুলো ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা চায় নির্বাচন ঘিরে স্থিতিশীলতা বজায় থাকুক এবং কোনো পক্ষই যেন সহিংস পথে না যায়। ইউনূস ইস্যু যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচিত, তাই এই আন্দোলনের প্রতিক্রিয়া দেশের বাইরেও আলোচনার জন্ম দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, ড ইউনূসকে কেন্দ্র করে ঘোষিতব্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং শেখ হাসিনাপন্থী শক্তির দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু ব্যক্তি বনাম ব্যক্তির দ্বন্দ্ব নয়, বরং ক্ষমতা, বয়ান ও ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে একটি বড় রাজনৈতিক লড়াইয়ের প্রতিফলন। এই লড়াই কোন পথে যাবে, রাজনৈতিক সমাধান নাকি আরও সংঘাত, তা নির্ভর করবে আগামী কয়েকদিনের সিদ্ধান্ত, ভাষা ও দায়িত্বশীলতার উপর। কারণ শেষ পর্যন্ত রাজনীতির ফল ভোগ করে সাধারণ মানুষই। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা।
নির্বাচনকে সামনে রেখে যখন রাজপথ উত্তপ্ত, প্রশাসন চাপে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, ঠিক সেই সময় রাজনৈতিক অন্দরমহলে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক গুঞ্জন। আলোচনার কেন্দ্রে রয়েছে একটি অভাবনীয় সম্ভাবনা। শেখ হাসিনা ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে নেপথ্য সমঝোতা এবং নির্বাচনের আগেই শেখ হাসিনার দেশে ফেরার একটি মাস্টার প্ল্যান। এই আলোচনা কোনো আনুষ্ঠানিক ঘোষণার উপর দাঁড়িয়ে নয়, বরং বিভিন্ন রাজনৈতিক সূত্র, কূটনৈতিক ইঙ্গিত এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে যে সম্ভাব্য দৃশ্যপট উঠে আসছে তা নিয়েই রাজনৈতিক মহলে তোলপাড়। বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য স্পষ্টতই নড়বড়ে। একদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে জন অসন্তোষ, অন্যদিকে বিরোধী দল বিএনপির ধারাবাহিক আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে একটি অস্বস্তিকর সমীকরণ তৈরি হয়েছে। এই বাস্তবতায় অনেক বিশ্লেষক মনে করছেন, বড় ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়া সামনে এগোনো কঠিন হয়ে পড়ছে। এই জায়গা থেকে আসে সেই বিতর্কিত প্রশ্ন, রাজনীতিতে কি অসম্ভব বলে কিছু আছে? রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় কয়েকটি ঘটনার পর ঘটার মধ্যে দিয়ে। প্রথমত, বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার বক্তব্যে হঠাৎ করে ভাষার নমনীয়তা দেখা যায়। দ্বিতীয়ত, ক্ষমতাসীন শিবিরের কিছু উপদেষ্টার কথাবার্তায় সমঝোতা, জাতীয় ঐক্য এবং ইনক্লুসিভ নির্বাচনের মতো শব্দের ব্যবহার বাড়তে থাকে। তৃতীয়ত, কূটনৈতিক সূত্রে শোনা যায় কয়েকটি প্রভাবশালী দেশ বাংলাদেশের রাজনৈতিক সংকট দ্রুত সমাধানের জন্য বড় দলগুলোর মধ্যে সমঝোতার ওপর জোর দিচ্ছে। এই তিনটি সূত্র মিলিয়ে যে গুঞ্জন ছড়ায় তা হল নির্বাচনের আগে একটি নাটকীয় রাজনৈতিক টার্নিং পয়েন্ট আসতে পারে। রাজনীতিতে হাত মেলানো শুধু সৌজন্যের বিষয় নয়, এটি একটি শক্তিশালী প্রতীক। যদি সত্যিই কোনো পর্যায়ে শেখ হাসিনা ও বিএনপির মধ্যে নেপথ্য সমঝোতা হয়, তবে তার অর্থ দাঁড়াবে দীর্ঘদিনের শত্রুতার রাজনীতি থেকে। বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য হাত মেলানো হতে পারে তিনটি বিষয়ের বিনিময়: ১. নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা, ২. রাজনৈতিক প্রতিহিংসা কমানোর আশ্বাস, ৩. ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার ভারসাম্যে একটি নতুন সমীকরণ। গুঞ্জন অনুযায়ী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাটি হবে একাধিক ধাপে বিভক্ত। প্রথম ধাপ হতে পারে রাজনৈতিক পরিবেশ নরম করা, অর্থাৎ সংঘাত কমানো, গ্রেপ্তার, হামলা বন্ধ রাখা এবং আলোচনার পথ খোলা। দ্বিতীয় ধাপের আসতে পারে একটি অন্তর্বর্তী রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে নির্বাচনকালীন ব্যবস্থাপনায় কিছু সংস্কার বা ছাড় দেওয়া হতে পারে। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল দেশে ফেরার জন্য নিরাপত্তা ও রাজনৈতিক গ্যারান্টি নিশ্চিত করা। এই পরিকল্পনায় বিএনপির ভূমিকা কি? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপি চাইতে পারে একটি লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে তারা নির্বাচনে অংশ নিয়ে প্রকৃত প্রতিযোগিতার সুযোগ পাবে। কেন বিএনপি এমন সমঝোতায় যেতে পারে? প্রশ্ন উঠছে, বিএনপি কেন এমন সমঝোতায় আগ্রহী হবে? এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। দীর্ঘ আন্দোলনের পরও যদি লক্ষ্য পূরণ না হয়, তবে দলটি বিকল্প পথ ভাবতে বাধ্য হয়। নির্বাচনের বাইরে থাকলে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকি থাকে। অন্যদিকে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে শক্ত অবস্থান তৈরি করা বিএনপির জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। ঝুঁকি ও প্রতিবন্ধকতা। তবে এই পুরো দৃশ্যপটের সামনে বড় বাধাও রয়েছে। দুই দলের ভেতরের কঠোরপন্থীরা এমন সমঝোতা সহজে মেনে নেবে না। অতীতের রক্তক্ষয়ী সংঘাত, মামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রতিহিংসার স্মৃতি এখনও তাজা। এছাড়া জনমতের প্রশ্নও বড়। ভোটাররা এই সমঝোতাকে কিভাবে দেখবে? সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা ও বিএনপির হাত মেলানোর বিষয়টি আপাতত একটি রাজনৈতিক গুঞ্জন এবং বিশ্লেষণমূলক সম্ভাবনা। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে, এখানে শেষ মুহূর্তে বড় চমক নতুন কিছু নয়। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এ ধরনের আলোচনা জোরালো হবে। এই গুঞ্জন বাস্তবে রূপ নেবে, নাকি এটি কেবল চাপ সৃষ্টি ও দর কষাকষির কৌশল, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক ভূমিকা এবং সবচেয়ে বড় কথা, জনগণের প্রতিক্রিয়ার ওপর। রাজনীতির দাবার বোর্ডে এখনও অনেক চাল বাকি।